গুড মর্নিং এভরিওয়ান। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। নেমে এসেছি আজকে আমাদের বিল্ডিংয়ের নিচে, আর আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে। কোথায় যাচ্ছি আস্তে আস্তে বলছি, চলো আমাদের সাথে। বাই বাই ইউটিউব। এই গাড়িটা আমরা এখন যাচ্ছি নেওয়ার্ক পেন স্টেশনের দিকে। নেওয়ার্ক পেন স্টেশনটা আমাদের বাড়ি থেকে মোটামুটি 20-25 মিনিটের দূরত্বে। তো আমরা একটা উবার করে নিয়েছি, গাড়ি করে আমরা যাচ্ছি। এই যে ওখান থেকে ট্রেন নেব। দুটো অপশন ছিল, হয় ফ্লাইটে যাওয়া যায় নয় ট্রেনে যাওয়া যায়, কিন্তু ফ্লাইটটা আমরা নিলাম না। কারণ ট্রেনটা হলে অনেক বেশি এনজয় করতে করতে যেতে পারবো, চারদিক দেখতে দেখতে যেতে পারবো। আর ফ্লাইটে গিয়ে গিয়ে না বোর হয়ে গেছি, তাই জন্য ঠিক করলাম এবার আমরা ট্রেনেই যাবো, ট্রেনেই আসবো। এই যে এইটা হচ্ছে নেওয়ার্ক পেন স্টেশন। খুবই জলদি পৌঁছে গেলাম। এই যে এখান দিয়ে আমাদের যেতে হবে মনে হয়, এখানটায় নামিয়ে দেবো হয়তো। এই দেখো আমরা এসে গেলাম নেওয়ার্ক পেন স্টেশনে। আমাদের দুপুর 12:30টার সময় ট্রেন। এই যে এইটা হচ্ছে এন্ট্রান্স, পেনসিলভেনিয়া। একটা ঘড়ি রয়েছে, পেনসিলভেনিয়া রেল রোড, তাই জন্য পেন স্টেশন, নেওয়ার্ক পেন স্টেশন। চলো যাই। ওরে বাবা, বাস এসে গেল। এই গ্রেহাউন্ডের বাস চলে এসছে গো। এই যে গ্রেহাউন্ড হচ্ছে এখানে একটা খুব বড় বাস কোম্পানি, বুঝলে? এদের বাসে ওরা লং লং ট্যুর করায়, মানে নাইট, এক একদিন সারাদিন সারা রাতের জার্নি হয়। বেশ ভালো হয় বাসগুলো। এদিক দিয়ে ভেতরে যাই, এটাই তো যাওয়ার। সিলিং গুলো কত উঁচু দেখো, যে ইনফরমেশনের জায়গা। এই পুরোনো দিনের ট্রেনের স্টেশনের মতো, কাঠের সিট সব। এই দেখো, বলো তো আমরা এখান থেকে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বস্টনে। এই 12:30টার ট্রেনটা বস্টন থেকে নিউ ইয়র্ক, এই বস্টন থেকে নিউ ইয়র্ক না, সরি, নিউ ইয়র্কে একটা স্টপ মারবে, তারপর বস্টন। এই ট্রেনটা আমরা নিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 ঘন্টার জার্নি। 12:30টার ট্রেন তো, হয় 4:30 নয় 5:30টায় আমরা নামবো বস্টনে। বস্টন হচ্ছে ম্যাসাচুসেটস বলে স্টেটটাতে। স্টেটটা আমাদের কাছেই, মানে নেবারিং স্টেটই বলা যায়, বেশি দূর না। বস্টনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সমুদ্রের ধারে সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমাদের ইচ্ছে আছে সেরকম কয়েকটা জায়গায় যাওয়ার, তাই জন্য ঠিক করলাম এই ছুটিটাতে বস্টনই যাব। শীতের জায়গায় এখন আর যেতে ইচ্ছে করে না, কারণ এত সারাক্ষণ ঠান্ডা থাকে যে শীতের জায়গায় যেতে ইচ্ছে করে না। এই জন্য সমুদ্রের ধারেই যাব। যখন বাহামাতে থাকতাম তখন চেষ্টা করতাম শীতের জায়গায় যেতে, কারণ সারা বছর গরম। আর এখন থাকার জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, তাই প্রেফারেন্সটাও চেঞ্জ হয়ে গেছে। এখন মনে হয় একটু গরম জায়গায় যাই, ঠান্ডায় থেকে থেকে বোর হয়ে গেছি।
এইদিকে যাবো তো, ওপরে উঠে আসলাম। এই দিকটা হচ্ছে পার্ক স্টেশন, এখান দিয়ে পার্ক ট্র্যাক এই যে লেখা রয়েছে, এদিক থেকে পার্ক ছাড়ে, যে পার্কে করে আমরা অফিস যাই বা নিউ ইয়র্ক যাই। এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পার্ক, আর এইদিকে হচ্ছে আমাদের ট্রেনটা, ট্রেন আসবে ট্র্যাক 2। এখানে ওরকম কাঠের বসার জায়গা করা আছে, আমরা যাবো ওই দিকটায়। এই প্ল্যাটফর্মে চলে আসলাম, এই যে দরজা, যেমন ওইদিকে ট্রেন এসেছে সেরকম আমাদের ট্রেনও এই দিকটাতে আসবে। এই যে বস্টন 12:30 AMT 164 ট্র্যাক 2-তে আসবে। ওই যে ওই ট্রেনটা বেরিয়ে গেল, বুঝলে? এই ট্র্যাক 2 হচ্ছে এইটা, এখানেই আমাদের ট্রেনটা আসবে। ওইদিকে দেখো, ওইটা হচ্ছে আরেকটা রকম বসার জায়গা, যেরকম এইখানে ছিল না, বসেছিলাম আমরা, মানে আমরা বসিনি, অনেকে বসেছিল, সেরকম এটাও একটা বসার জায়গা। ওইদিকে আরও ট্র্যাক আছে, যে পেছনে দেখতে পাচ্ছ কিনা এরা, ওখানে আরও ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে দেখো, এখানে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে, এরকম নিশ্চয়ই ওদিকে আরও ট্র্যাক আছে, বিশাল বড় স্টেশনটা। তো 16 মিনিটের ট্রেন আসার কথা ছিল, এবার দেখি কতক্ষণে আসে, তারপর আবার ট্রেন আসলে তোমাদের সাথে কথা বলছি। ফুড সার্ভিস এটাতেও। আমেরিকায় এটা আমাদের প্রথম ট্রেন জার্নি, তাই কোনো আইডিয়া ছিল না যে এখানেও ট্রেনে বসার জন্য এতটা স্ট্রাগল করতে হবে। আমি জানতাম বা আমাদের এটা জানা ছিল যে ম্যাক্সিমাম লোকজন এখানে প্লেনে ট্রাভেল করতে ভালোবাসে, যে কারণে ট্রেনগুলো ফাঁকা থাকে। কিন্তু এবারে আমাদের এই এক্সপেকটেশনটা একদম ভুল প্রমাণিত হলো, যে কারণে ট্রেনে উঠেই দেখি কোথাও কোনো সিট নেই। এখানে একটা জিনিস বলে রাখি, ট্রেনে এখানে 2 রকম সিট হয় বা টিকিট হয়। এক হচ্ছে কোচলেস, মানে যে টিকিটটা নিলে ওটা একটু কম দাম, যে কোনো কোচে যেখানে সিট খালি থাকলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে গিয়ে বসা যায়। আর একটা অপশন হচ্ছে যে কোনো ফার্স্ট ক্লাস টিকিট কাটা, যেখানে একটা স্পেসিফিক সিট বুক করা যাবে এবং সেখানেই বসা যাবে। যেহেতু আমরা জানতাম না, আমরা ওই জন্য কোচলেস টিকিটটাই কেটেছিলাম এবং অবভিয়াসলি সেটা একটু সস্তাও ছিল। তো যাই হোক, খানিকটা সার্চ করার পর আমরা 2টো সিট ম্যানেজ করতে পারি এবং ফরচুনেটলি সিটগুলো জানলার ধারে ছিল, যে কারণে খুব ভালো ভিউটা আমরা পাই গোটা ট্রেন জার্নিটার। আর এখানে একটা জিনিস বলে রাখি, বস্টন যাওয়ার ট্রেন জার্নিটার একটা অ্যাডেড অ্যাট্রাকশন হচ্ছে এর ভিউটা। শুধু বস্টন না, যে কোনো ট্রেন জার্নিরই তো একটা বিশাল বড় অ্যাট্রাকশন হচ্ছে রাস্তা দেখতে দেখতে বা মাঠঘাট দেখতে দেখতে বা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এনজয় করতে করতে ট্রেন জার্নিটা উপভোগ করা, তাই না? আমরাও সেটাই করেছিলাম সেদিনকে নিউ ইয়র্ক থেকে বস্টন যাওয়ার পথে। আমাদের চ্যানেলের থ্রু দিয়ে এর আগে সবসময় আমরা নিউ ইয়র্ক শহরের কথা তুলে ধরেছি, কিন্তু নিউ ইয়র্ক শহরের বাইরে নিউ ইয়র্ক স্টেটের যে সৌন্দর্য বা যেই প্রাকৃতিক সৌন্দর্য বলা যায়, সেটা কোনো দিনই নিয়ে আসতে পারিনি। তাই এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরতে। আস্তে আস্তে শহর নিউ ইয়র্ককে পেছনে ফেলে ট্রেন ছুটে চলেছে বস্টনের উদ্দেশ্যে। আমরা ট্রেনে উঠেছিলাম নিউ জার্সির নেওয়ার্ক পেন স্টেশন থেকে। সেখান থেকে নিউ ইয়র্ক হয়ে বস্টন পৌঁছাতে এই ট্রেনটি নেবে 3 ঘন্টা। তো প্রথমে ভেবেছিলাম 3 ঘন্টা হয়তো বোরিং লাগবে, কিন্তু
জার্নিটা করার সময় আমাদের কিন্তু এতটুকু বোরিং লাগেনি। তার অবশ্য দুটো কারণ। প্রথম হচ্ছে বাইরের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আরামসে 3 ঘন্টা কখন কেটে গেছিলো বুঝতে পারিনি। আর দ্বিতীয়ত আমার অফিসের কাজ, যে কারণে এই ভিডিওগুলো সবই সাহানাকে করতে হয়েছিল। আমি পুরোটাই অফিসের কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তবে আমি দেখতে পাইনি বলে আমার কোনো আক্ষেপ নেই, কারণ যেহেতু এই ভিডিওটা রয়েছে এবং সাহানা ভিডিওগুলো করেছিল, আজকে আপনাদের সঙ্গে আমিও এনজয় করতে পারছি এই মোমেন্টসগুলো। এখন আমরা ট্রেনে লাঞ্চ করছি। এটা হচ্ছে আলু পটলের তরকারি, আর এটা হচ্ছে হোম স্টাইল পরাঠা, রেডিমেড পরোটা সেকে নিয়ে আসা হয়েছে, আর এই আলু পটলের তরকারি। এখন বাজে হচ্ছে 2:30। তোমাদের সঙ্গে এবারে আমাদের ঘুরতে যাওয়ার আইটিনারিটা একটু শেয়ার করি। যেমনটা আগে বললাম, আমরা এবারে যাচ্ছি হচ্ছে বস্টন। বস্টন একটা হিস্টোরিক্যাল টাউন এবং সেই জন্য এর প্রতি একটা আলাদা টান আমাদের প্রথম থেকেই ছিল। এর আগে যতবার আমেরিকায় এসছি ঘুরতে বা আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরেছি, প্রতিবারই কোনো না কোনো কারণে বস্টন প্ল্যান করেও আমাদের যাওয়া হয়নি। তাই এবারে যখন 4th of July ব্রেকটা পেলাম, তখন ডিসাইড করলাম এবারে বস্টনটা যাবই যাব। আর একটা বড় সুবিধা হচ্ছে এটা বাড়ির কাছেই, নিউ ইয়র্ক থেকে বা নিউ জার্সি থেকে 4 থেকে 5 ঘন্টার ডিস্টেন্স, ট্রেনে ইজিলি পৌঁছে যাওয়া যায়। তো সেই বস্টনের সাথে সাথেই এবারে আমাদের আরও দুটো মেজর ডেস্টিনেশন হচ্ছে ন্যান্টাকেট আর মার্থাস ভিনিয়ার্ড, যেগুলো কিনা ম্যাসাচুসেটসের কাছেই অবস্থিত দুটো খুব বিউটিফুল আইল্যান্ড। আমরা প্রথম দিনটা বস্টনে থাকবো, তারপরের দিনটা সারাদিন বস্টন ঘুরে 3rd ডে আমরা চলে যাব বাসে করে কেপ কড বলে একটা জায়গা। কেপ কড হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে দুটো আইল্যান্ডেই খুব ইজিলি কনভিনিয়েন্টলি ট্রাভেল করা যাবে ফেরির মাধ্যমে। প্রত্যেকটা ট্রাভেলই মোটামুটি 1 ঘন্টার বেশি নয়। আমরা বস্টন পৌঁছে গেলাম। এখন বাজে হচ্ছে 5:13। মোটামুটি ওই 4.5 ঘন্টা মতো লাগলো। আমরা এসে গেছি বস্টনে। আমরা ট্রেন থেকে নেমে এবার এসে গেলাম বস্টন স্টেশনে। পুরো মেঘলা করে গেছে একদম বাইরে। আমরা এখন রয়েছি বস্টনের সাউথ স্টেশনে, যেটা কিনা ডাউনটাউনের খুব কাছে। আর যে কোনো ঐতিহাসিক বড় শহরেরই ট্রেন স্টেশন যেমন হয়, এই সাউথ স্টেশনটিও তেমনি বিশাল বড়, অনেক পুরনো এবং যে একটা বিশাল ইতিহাস বহন করছে সেটা দেখেই বোঝা যায়। তার সঙ্গে 2026 ফুটবল ওয়ার্ল্ড কাপের জন্য আলাদা সাজ সরঞ্জাম তো চোখেই পড়ছে এই বস্টনের সাউথ স্টেশনের বিভিন্ন দিকে। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে একটা থাকার জায়গায়। আমরা বস্টনে এখন 2 দিন থাকবো, আজ আর কাল। পরশু সকালবেলা আমরা অন্য একটা জায়গায় আবার চলে যাব। এখন 2 দিন বস্টনে থাকি। আজকে তো সন্ধ্যা হয়ে গেল, 5:30 বাজে। টুকটাক ডাউনটাউনটা আজকে যাওয়ার ইচ্ছে আছে, তারপর কালকে আর অন্যান্য জায়গা ঘুরবো। তো আজকে তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।